12 বছর পর দলবদল, সংঘমিত্রার বিস্ফোরক মন্তব্যে অস্ত্র দিতে তৃণমূল। রাজনীতির মঞ্চে আবারও এক চমক। দীর্ঘ 12 বছর বিজেপিতে থেকে একসময় মহিলা মোর্চার সভানেত্রী সংঘমিত্রা চৌধুরী এবার শাসক দল তৃণমূলে যোগ দিলেন। এটা কি ঠিক? কিন্তু তৃণমূলে ঢুকেই তার এমন একটি মন্তব্য সামনে এলো যা শুনে নিজের দলের নেতারাও অস্বস্তিতে পড়েছেন। আসলে কি বললেন সংঘমিত্রা? কেন এই দলবদলের এত আলোচনার কেন্দ্রবিন্দু? সংঘমিত্রার রাজনৈতিক যাত্রা। দক্ষিণ কলকাতার প্রভাবশালী নেত্রী হিসেবে উত্থান, বিজেপির মহিলার মোর্চার সভানেত্রী হিসেবে দায়িত্ব, সাংগঠনিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়া, অভ্যন্তরীণ দণ্ডু গোষ্ঠীর রাজনীতি অপেক্ষা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে 12 বছর বিজেপির সাফল্য ব্যর্থতার সাক্ষী থেকেছেন তিনি। দলবদলের ঘটনা। শুক্রবার আনুষ্ঠানিকভাবেই তৃণমূলের যোগদান। অনুষ্ঠানে দলের শীর্ষের নেতৃত্বে উপস্থিত। বার্তা পরিষ্কার, বিজেপিতে আর জায়গা নেই তার। তাই তৃণমূলের আশ্রয়। দলবদল নিয়েই রাজ্যের রাজনৈতিক চর্চা তুঙ্গে। বিস্ফোরক মন্তব্য। যোগ দিতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংঘমিত্রা বলেন, অটল বিহারী বাজপেয়ী আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। আরও বলেন, বিধানসভায় যতই চিৎকার হোক, আসলে ভিতরে ভিতরে সবার সঙ্গে সবার সম্পর্ক ভালো। এই বক্তব্য তৃণমূলের অস্বস্তি, কারণ প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ প্রকাশ্যে আনা। তৃণমূলের প্রক্রিয়া। রাজ্যের মুখপাত্র অরূপ চক্রবর্তী সংঘমিত্রার সদস্য এনেছেন। অন্য রাজনৈতিক পরিবেশ থেকে আসায় তার দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে। দলের ভিতরের আলোচনা। নতুন নেত্রী কি প্রথমেই বাড়িতে ঝামেলা তৈরি করলেন? অস্বস্তির সুর স্পষ্ট, কিন্তু প্রকাশ্যে নীরবতা বজায় রেখেছে তৃণমূল। বিরোধীদের প্রতিক্রিয়া। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তীব্র আক্রমণ। বিজেপি আর তৃণমূল একই সমুদ্রের দুই পিঠ। কেউ ভাবলে বিজেপি লড়বে, আবার কেউ ভাবলে তৃণমূলে ঠকাবে। সবাই প্রতারিত। যেন মনে হচ্ছে আত্মীয়র বাড়িতে, আজ এর বাড়িতে কাল ওর বাড়িতে কি যেন খেলা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংক্ষেপে বলেন, বিজেপিতে ব্যক্তির কোনো মূল্য নেই, আমি কোনো মন্তব্য করব না। বিরোধীরা দলবদলের ব্যবহার করছে শাসক দলের ঘিরে আক্রমণাত্মক রাজনীতি করার জন্য। রাজনৈতিক বিশ্লেষকরা দলবদলের বড় চিত্র। পশ্চিমবঙ্গের দলবদল রাজনীতির ইতিহাস। মমতার উত্থান একসময় দলবদলের ফল। সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে বিজেপি থেকে তৃণমূলে ফেরার ধারা। সংঘমিত্রার বক্তব্য রাজনৈতিক ভবিষ্যতে ইঙ্গিত বহন করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলবদল শুধুই ব্যক্তিগত সুরক্ষা নয়, বরং বড় ছবির অংশ, ভবিষ্যতের সমীকরণ। তৃণমূল সংঘমিত্রের অবস্থান কী হবে? বিজেপি ছাড়া নেতাদের নিয়ে দলের ভেতরে অসন্তোষ কি বাড়বে? বিরোধীরা এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে অস্বস্তিতে ফেলবে। সব প্রশ্নের উত্তরে লুকিয়ে ভবিষ্যতের রাজনীতির মন। ক্লাইম্যাক্স। 12 বছরের বিজেপির গুরুত্বপূর্ণ পদে থাকার পরে কিন্তু আবারও বড় খবর তার সেই মন্তব্য, যা শাসক দলকে ফেলেছে অস্বস্তিতে। তাই এই দল বদলকে নিয়ে কেবল একজন নেত্রীর জন্য রাজনৈতিক আশ্রয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক কোনো বড় সমীকরণ? উত্তর দেবে আগামী দিনের বাংলার রাজনীতি। চাইলে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাতে পারেন। তৃণমূল আর বিজেপি কতকটা একই বলতে পারেন। নয় এখানে নয় ওখানে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে আর বিজেপিতে ছেড়ে তৃণমূলে আসছেন। সাধারণ মানুষের কোনো লাভ নেই। ব্যক্তি একই থাকলেও তৃণমূল বিজেপি শুধু দল বদলাচ্ছে যে যার ফায়দার জন্য। মানুষ কোনো কি হচ্ছে মানুষের জন্য তারা দেখছে না। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। কেন তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন অবশ্যই জানান। আর ভালো যদি লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরও মোটিভেশন করে আরও কাজ করতে এগিয়ে যেতে। কিছু যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের এই চ্যানেলটিকে।